আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবাদের মধ্যে আছেন বসে। এমন সময় মনে করুন এতগুলো একটা এরকম মসজিদে নববী তো বিশাল মসজিদ, এরকমই মসজিদের মধ্যে ভরপুর সাহাবা, ভরপুর নবীজির সঙ্গী সাথী, আর নবীজি বসে আছেন। এমন সময় একটা সানা নামে ইহুদি, মদিনার অধিবাসী ইহুদি, সে মানুষের লাইনকে ক্রসিং করে করে চিরে 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 হাত দিয়ে এরকম চিরে চিরে, কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, কিছুই নয়, সোজাসুজি বাইরের থেকে এসে সোজা একজন নবীর দিকে চলে আসলেন। নবীজি যেখানে বসে আছেন, এসেই কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, সোজাসুজি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরলেন। এতগুলো লোকের সামনে আমার বা আপনার কেউ হয়তো মসজিদে সোজা এসে যদি কলারটা ধরে, আশা করা যায় এখানে যত মুসাল্লি আছেন দোষ কার কি সেটা পরে বিচার হবে, কিন্তু আশা করা যায় 90% লোক আপনারা রাগান্বিত হবেন না, হয়ে যাবেন। যে সময় একটা নামাজের সময়, এ সময় একটা শান্তির জায়গা, পৃথিবীর সব থেকে আরামের জায়গা, পৃথিবীর সব থেকে সুকুনের জায়গা মসজিদ নামের একটি জায়গায় বসে আছে, আর আপনি এসে কলার ধরলেন, এটা পরেও তো হতো, এটা বলবেন কি বলবেন না? তো সানা নামে একজন ইহুদি, সে বিশ্ব নবীর কলার ধরে টানাটানি, আর তার বংশের নাম করে গালিগালাজ করছে। কি গালিগালাজ? হে, এই তোমাদের হাশেমি বংশ, গোটা বংশটা তোমাদের অভ্যাস যে তোমরা একবার ঋণ নিলে তোমরা দেও না। এটা তো তোমার অভ্যাস নয়, নবীকে বলছে তোমার অভ্যাস নয়, এটা তোমার বংশের অভ্যাস। তোমরা ঋণ নিলে আর ঋণ পরিশোধ করার কোনো হদিস থাকে না। এরকম করে সে গালিগালাজ করছে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শান্ত মেজাজে তিনি সবরের পরিচয় দিলেন, ধৈর্য ধারণ করলেন, সহিষ্ণুতার পরিচয় দিলেন, একদম ঠান্ডা। যে সে ইহুদি যত তাকে গালাগালি করছে, অকট্য ভাষা খারাপ করছে, যত তাকে কলার ধরে টানাটানি করছে, তত তিনি সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, মানে ঠান্ডা হয়ে যাচ্ছেন ততই। আর গোটা মসজিদের মুসাল্লি সাহাবারা দেখছেন। কিন্তু ওই সাহাবীদের মধ্যে সবাই মনে মনে ভাবছেন যে উঠার, আর তাকিয়ে আছেন উমরের দিকে, যে এতক্ষণ পর্যন্ত উমর ফারুক এই মজলিসে বসে আছে, তিনি এতক্ষণ পর্যন্ত দেখছেন, কিন্তু না, ওমর ফারুক এই ভাবতে ভাবতেই তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বিশ্ব নবীকে বলে, রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, দেখেন আমির, অনুমতি দেন, আমি এক্ষুনি এই ইহুদির মাথাটাকে তার গর্দান থেকে আলাদা করে দেব, অনুমতি দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, থামো, থেমে যাও, অনুমতি নয়, বরং তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, মুরু বিহুসনি তলাব, বরঞ্চ তুমি বলো যে ঋণ যার কাছ থেকে আমি নিয়েছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে কিছু রূপ ও মুদ্রা, মানে কিছু টাকা পয়সা ধার নিয়েছিলেন, যেটা আপনার মানবিক হিসাবে, মানুষ হিসাবে দুনিয়ায় পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে চলতে ফিরতে উঠতে বসতে গেলে আপনার একে অপরের সাথে লেনদেন, আদান প্রদান, হয়তো এটা মানুষের চরিত্র, এটা একটা ইনসানিয়াত। ঠিক সেই হিসাবে যেহেতু তিনি একজন অমুসলিম হলেও তিনি প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর কাছ থেকে, অমুসলিমের কাছ থেকে, ইহুদির কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ নিয়েছেন, হতেই পারে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে,
এই ঘটনাটা যে ঘটছে, যে ঋণ নিয়েছো তুমি, তোমার বংশের অভ্যাস যে তোমরা পরিশোধ করতে পারো না। আসলে পরিশোধ করার যে একটা ডেট ছিল, সময় ছিল, সে সময়টা কিন্তু হয়নি। তার পূর্বেই ইহুদি এসে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ব্যবহার করছে। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, না, থামো, তুমি তাকে রাগ দেখাতে পারবে না। কেন? মরু বেহুসনুত তলাব, তুমি বরঞ্চ বলো যে ঋণ দাতাকে, যে হে ঋণ দাতা, তুমি যখন ঋণটা তার কাছ থেকে নিবে, তাহলে বেহুসনুত তলাব, ভালো ব্যবহার দেখিয়ে, ভালো চরিত্র দেখিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে তুমি তার ঋণটা, তুমি যে তাকে ঋণ দিয়েছো, টাকা দিয়েছো, সেটা আদায় করে নাও। এবং মুরুনি বেহুসনিল আদায়, রসুল স্বয়ং নিজের ব্যাপারে বলছেন, হে ওমর, তুমি মুরুনি মানে আমাকেও বলো বেহুসনিল আদায়, আমি যেন তাকে ভালোভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে তাকেও ঋণটা যেন পরিশোধ করে দিতে পারি, এটা আমাকে বলো, তুমি রেগে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার ধৈর্যের কথাটা এখানে তুলে ধরা হয়েছে, সবরের কথাটা এখানে তুলে ধরা হয়েছে, সবরটাকে দেখানো হয়েছে। কিন্তু পক্ষান্তরে ওই ইহুদি সানা, সে এই ব্যবহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দেখলেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আপনার কাছে ঋণ নিতে আসেনি, ঋণের তো সময় হয়নি, যেটা সময় আপনি দিয়েছেন সে ডেট তো হয়নি, কিন্তু আমি আসলে আপনার এই দুটো জিনিস পরীক্ষা করতে এসেছিলাম। কি দুটো? যে আপনার মধ্যে অনেক কিছু দেখেছি, আমি অনেক চরিত্র দেখেছি, অনেক ব্যবহার দেখেছি, অনেক কিছু গুণ দেখেছি, কিন্তু ধৈর্য, সহিষ্ণুতা, সবর, এটা আমি বাকি ছিল বিধায়, এটা দেখার জন্য আমি আপনার এই দৃশ্যটা, এই কর্মকাণ্ডটা করলাম। যে ধৈর্য নামের যে বস্তুটা, সবর নামের বস্তুটা আপনার মধ্যে আছে কিনা, এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য এসেছি, অন্য কিছু কারণে নয়, টাকার জন্য নয়। কিন্তু বাস্তবে দুটো জিনিস আপনার কাছ থেকে আমি দেখলাম। কি? এক নাম্বার, যে আমি যত আপনাকে গালিগালাজ করি, তত আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, সবর করেন। তার মানে আপনার কাছে বিপদ এসেছিল, আপনার কাছে একটা বাহ্যিক, এতগুলো লোকের সামনে আমি আপনাকে অপমান করছিলাম, এটা একটা বিপদ, এটা একটা কষ্ট, এটা একটা মানহানি। এই বিপদের সময় আপনি যে ধৈর্য ধারণ করলেন, সহিষ্ণুতা দেখালেন, এক। আর দুই নাম্বার হচ্ছে যে যখন কোনো মানুষ মানে মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সেই সময় যে আপনি ধৈর্যের, সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, সবরের পরিচয় দিয়েছেন, এইটা আমি দেখার বাকি ছিল। দুটোই আমি পেয়ে গেলাম, দুটোই আমি পেয়ে গেলাম। অতএব আর কোনো সমস্যা নাই। আমি এই দুটোই বাকি ছিল, আমার শেষ পরীক্ষা ছিল। এখন আমি আপনার কাছে বায়াত করে মুসলমান হতে চাই। ইহুদিটা কি করলো? মসজিদ নববীতে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, মুসলিম হলেন, কলেমার দীক্ষা নিয়ে নিলেন, শিক্ষা নিয়ে নিলেন। আর দ্বিতীয়, তিনি বললেন, যেটা আমি আপনার কাছে টাকা পাচ্ছিলাম, সেই টাকাটা আপনি গরিব মুসলমানদেরকে সাদকা করে দেন, দান করে দিয়ে দিলাম, আপনি দিন, বন্টন করে দিবেন যখন আপনার হবে। তার মানে কি বুঝলেন? নবীজির এই ঘটনা, এই হাদিস, এই ইতিহাস নিজের উপরে হয়েছে এবং হওয়ার পরে সাহাবাদেরকে জানিয়েছেন, সারা বিশ্বের মানুষকে, উম্মতকে জানিয়েছেন যে চরম যতই বিপদ আসুন না কেন, বিপদের সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তোমার সাথে আছে। তার আল্লাহ নবীজির সাথে হয়ে গেলেন। তার নবীজির সাথে লাভটা কি হলো? একজন ও মুসলিম তার ধৈর্যের পরিচয় দেখে, সহিষ্ণুতা দেখে সে মুসলমান হয়ে গেল, মুসলিম হয়ে গেল।